ইউরোপের সবগুলো দেশেই মোটামুটি দুই একটা দেশ ছাড়া যেতে কি অ্যাকচুয়ালি মেডিকেল লাগে, প্রি মেডিকেল যেটাকে বলা হয়, এবং এটা প্রয়োজন হলে অ্যাকচুয়ালি এটার ফিটা কত টাকা। এখন আপনি 10,000 টাকা দিয়ে যে মেডিকেলটা করতেছেন, এটা কি অ্যাকচুয়ালি প্রয়োজন কি না, নাকি আপনি কোনোভাবে প্রতারিত হচ্ছেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকের ভিডিওতে বেসিক্যালি কথা বলবো যে ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য প্রি মেডিকেল বলেন বা মেডিকেল চেক আপ বলেন, এইটা আসলে কতটুকু প্রয়োজনীয় বা দরকার কি না, এবং এটা করে আপনি কিভাবে প্রতারণার শিকার হচ্ছেন। আমি পুরো জিনিসটা বলার ট্রাই করব। এখন এটাতে হয়তো বা কারো কারো ব্যবসায়িক ইয়া হইতে পারে, স্বার্থহানি হইতে পারে, তারা হয়তো বা ফেক আইডি দেশে উল্টাপাল্টা কমেন্টস করতে পারে। তো আমি তাদেরকে বলবো যে দেখেন, বিজনেস করা ভালো, বাট কাউকে আসলে ঠকানোটার এই টেন্ডেন্সি থেকে আমাদের আসলে বের হয়ে আসা উচিত। এবং এই একটা রিজনের জন্য অনেক ম্যানপাওয়ার মানে ব্যবসায়ী বা ম্যানপাওয়ার সেক্টর যারা আছেন সবাইকে নেগলেক্ট করা হয় বা মানুষ খারাপভাবে দেখে। সবাই যে খারাপ বিষয়টা এরকম না, আবার সবাই যে একদম ফেরেস্তা সেটাও না। সব সেক্টরেই খারাপ ভালো মিলাই হচ্ছে সোসাইটি। তো কিছু কিছু এজেন্ট আছে যারা এই কাজটা অ্যাকচুয়ালি করে, এবং এদের জন্য বাকি লোকজন হচ্ছে প্রচুর লেভেলের হচ্ছে বকা খায়। সো এই জিনিসটা আমি একদম টোটালি আপনাদেরকে ক্রিস্টাল ক্লিয়ারলি বুঝায় বলতেছি যে কীভাবে এখানে প্রতারণাটা হয়। ধরেন আপনি সার্বিয়া বা হচ্ছে যে মাল্টার জন্য পাসপোর্ট জমা দিবেন। তো একটা এজেন্সিতে আসলেন, কথা বললেন। উনি হয়তো এজেন্সি এটা খুব কম করলেও যারা লোকাল এজেন্ট, আই মিন যারা রুট লেভেলে থাকে, গ্রাম থেকে লোক নিয়ে আসে, এরা এই কাজটা বেশি করে। আমি উইথ ডিউ রেসপেক্ট বলতেছি, তথাপি হয়তো সম্মান প্রদর্শনপূর্বক। সবাই যে বিষয়টা এরকম করে তা না, বাট কিছু লোক এরকম করে। আমি এটা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরেন আপনারা 10 জন ফ্রেন্ড বললেন যে ঠিক আছে আমরা একসাথে সবাই সার্বিয়াতে যাবো, তো আমাদের পাসপোর্ট জমা দিচ্ছি। তো ওই এজেন্ট যেটা করলো যে ঠিক আছে তোমাদের সবার মেডিকেল করতে হবে, প্রি মেডিকেল। ওকে ফাইন, মেডিকেল ফি কত? 10,000 টাকা পার পারসন। তো আপনারা কাউন্ট করেন, 10,000 করে দিলে 10 জন লোকের মেডিকেল করতে লাগবে হচ্ছে 1,00,000 টাকা। তো আপনি 10,000 টাকা দিলেন, মেডিকেল করলেন। ওই একটা প্রি মেডিকেল চেক আপ সেন্টারে আপনার মেডিকেল টেস্টটা করাইলো ওনার পছন্দ অনুযায়ী, কজ যেহেতু ওনার এখানে একটা কমিশনের বিষয় আছে। তো যেটা হবে, টাকাটা আপনার হাত দিয়ে আপনি মেডিকেল সেন্টারে জমা দিবেন, বাট ওনার একটা কমিশন এখানে থাকবে। ধরেন মেডিকেল সেন্টারের ফি যদি হয় 1,500-2,000 টাকা, বাকি 8,000 টাকা ওনার পকেটে চলে যাবে। তো 8 জন করে যদি 8,000 করে যদি 10 জনে পায়, ওনার হলো 80,000 টাকা, মানে 80,000 টাকা। এখন আপনি এই মেডিকেল করার পরে টাকা তো আর আপনি ওনাকে দেন নাই, সো আপনি ফেরত চাওয়ার অপশন নাই। এরপর উনি আপনাকে বললো যে ঠিক আছে কিছু টাকা জামানত দেন। তো জামানত অনেক সময় লাগে, এইটা নিয়ে আমি কনফিউশন তৈরি করতেছি না। দেখেন আমি ক্লিয়ারলি বলি, জামানত প্রয়োজন হতে পারে, আমি বলবো না যে সব ক্ষেত্রে প্রয়োজন হয় না। হ্যাঁ, আপনার যদি উনি ট্রাস্টেড সোর্সের রিলেটিভ হয় বা ওরকম বিশ্বস্ত হয়, তাহলে উনি হয়তো জামানত নিবে না যে আপনার ভিসা হলে উনি ফ্লাইট যাবেন। আমি ধরে নিলাম যে ভিসা হবে, তো সেক্ষেত্রে জামানত লাগবে না। আর যদি আপনার অপরিচিত হয়, সেক্ষেত্রে উনি জামানত চাইতেই পারে। এইটা আপনি ওনার সাথে আন্ডারস্ট্যান্ড করবেন যে আপনি তাকে জামানতের টাকা দিবেন কি না, দিলে সেই টাকা আপনি ওনার থেকে ফেরত নিতে পারবেন কি না, উনি ভিসা দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে কি না। এটা আপনার আর ওই এজেন্সির হচ্ছে যে বা ওই ব্যক্তির হচ্ছে পারস্পরিক বোঝাপড়া। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কজ আমি যে জিনিসটা জানি না সেটা আমি কথা বলা পছন্দ করি না। তো এখন ধরেন মেডিকেল ইস্যুটাতে আসি। আপনি সে ফর এক্সাম্পল মেডিকেল করে ফেললেন, এবার 15 দিন পরে মেডিকেল ফিট হলে মেডিকেল কার্ড দিল, বললো যে ঠিক আছে আপনি 50,000 টাকা জামানত দেন। আপনি জামানতের টাকা দিলেন, 3 মাস পরে দেখা গেলো যে ভিসা হচ্ছে না, বা 6 মাস হয়ে গেছে, ওয়ার্ক পারমিট আসতেছে না। তখন আপনি বলছেন ভাই আমার পাসপোর্ট আর টাকাটা ফেরত দিয়ে দেন। স্বাভাবিকভাবেই সে হয়তো ধরেন আপনাকে পাসপোর্টটা প্রথমে ফেরত দিল, এরপরে টাকা হয়তো কিছুদিন ডিলে করলো, এরপরে টাকা একটা সময় ফেরত দিয়ে দিল। তো মোটামুটি আপনার ঝামেলা কিন্তু সলভ। এখন যে মেডিকেলটা করলেন সেটা আপনি ফেরত নিতে পারবেন? কখনোই না, কারণ সে বলবে টাকা তো আর আমি আপনার থেকে নেই, টাকা নিয়েছি মেডিকেল সেন্টার, আপনি এখানে যান, মেডিকেল সেন্টার আপনাকে চিনবেই না, স্বাভাবিক। কারণ সে বলবে টাকা খরচ হয়ে গেছে, বা মেডিকেলের টাকা তো রিফান্ডেবল না। তো এখানে প্রফিটটা কোথায় আমি আপনাদেরকে দেখাই। 10,000 করে যে 8 জনের যে 80,000 টাকা উনি নিল, এটা কিন্তু ওনার প্রফিট হয়ে গেল। উনি কিন্তু শুরু থেকে হয়তো বা জানতো যে ভিসা হবে না, যেখানে উনি সাবমিট করছে, বা বই সাবমিটই করে না, তার হয়তো বা অফিসে বা ড্রয়ারে ওনার বাড়ির বাসায় ফেলে রাখছিল। তো এইভাবে যদি সে 80,000 করে মাসে ধরেন 1 মাসে 10 জনকে করাইতে পারে, সারা বছরে কিন্তু ওনার একটা হিউজ অ্যামাউন্ট, 8 × 96, 9,60,000 টাকা লাভ হয়ে গেল। ওনার কোনো ঝামেলারই দরকার নেই, আপনাকে বিদেশ পাঠানোর প্রয়োজন হইল না। এটা আমি এই জন্যই বলছি, এরকম একটা চক্র আছে এবং দে আর অ্যাক্টিভ, তারা এরকম করতেছে মার্কেটে। এবং এবার আমি বলতে পারেন যে ভাই মেডিকেল কি তাহলে করবো না? ডেফিনেটলি আপনি করবেন, মেডিকেল করতেই পারেন, কিন্তু সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে, মানে আপনি প্রতারণা থেকে কীভাবে বাঁচবেন আমি সেটা আপনাদেরকে একটু মানে শিখাই দিচ্ছি। বিষয়টা শিখায় ঠিক না, আপনারা অবশ্যই আমার থেকে ভালো জানেন, আমি বিলিভ করি। আমি জাস্ট টেকনিকটা বলে দিচ্ছি। আপনি যদি মেডিকেল করেন, সেইটা আপনি দেখবেন যে কোন সেন্টারে করতেছেন। আমি ডিসক্রিপশন বক্সে গামকা সেন্টারগুলোর লিঙ্ক দিয়ে দেবো। বাংলাদেশে এখন 100+ অথরাইজড মেডিকেল সেন্টার আছে,
তাদের ফি হচ্ছে 8,500 টাকা ফর কেএস এবং অন্যান্য মেডিকেল। আর মালয়েশিয়ার জন্য 7,000 টাকা, এটা তো আপনারা জানেন। তো মালয়েশিয়ার সাথে গামকা মেডিকেলের ওইভাবে রিলেশন নাই। অনেক সেন্টার আছে যারা নর্মাল মানে মালয়েশিয়ার মেডিকেল করে, বাট তারা গামকা অথরাইজ না, জিসিসি অথরাইজ না। আবার যেগুলো জিসিসি অথরাইজ তারা মালয়েশিয়ার করে, এমনও কিছু সেন্টার আছে। তো আমি লিঙ্কটা দিয়ে দিব। আপনার মেডিকেল যদি এই লিস্টের কোনো সেন্টারে হয়, তাইলে আপনার টাকাটা ভ্যালু ফর মানি। আই মিন আপনি রিয়েলি ওই টাকাটা ওনার ওইখানে পে করতে হয়েছে, বা আপনার ওই টাকাটা তার মানে লাভ করার কোনো অপশন নাই। আপনার রিয়েল টেস্টটা হবে, আপনার একটা সার্টিফিকেট পাবেন যেটা 3 মাস ভ্যালিডিটি থাকবে, বা সৌদি আরবের ক্ষেত্রে 2 মাস। ওই টাকাটা ভ্যালু ফর মানি, বা আপনি আপনার অ্যাকচুয়ালি টেস্টটা হইল। আর যদি এর বাইরে কোনো সেন্টার হয়, লোকাল যে মেডিকেল সেন্টারগুলো নন গামকা প্রি মেডিকেল চেক আপের যে অথরাইজ সেন্টার, ডিজে হেলথ মানে ডিজেএইচএস, ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস আন্ডার অথরাইজ লাইসেন্স করা, এদের ফি প্রি মেডিকেলের আমি ধরলাম স্ট্যান্ডার্ড ফি একদম সর্বোচ্চ লেভেলের 1,500 থেকে 2,000 টাকা, এর বেশি ফি না। আপনি যদি 2,000 টাকার উপরে দিয়ে প্রি মেডিকেল করেন ফর ইউরোপ, মানে আপনার গামকা মেডিকেলের বাইরে, তাইলে আপনার টাকাটা অ্যাকচুয়ালি লস হচ্ছে। মানে আপনি এখানে সামহাও প্রতারণার শিকার হয়ে যাচ্ছেন, কারণ এই টাকাটা আপনি পাচ্ছেন, আপনার যে লোকাল এজেন্ট উনি হচ্ছে এই টাকাটা নিয়ে ফেলবে। সো আপনার এই লসটা করার দরকার নাই। এন্ড অফ দ্য হিস্টোরি কী হবে জানেন, আমি বলি আপনাকে, আপনার তখন ওই যে ওই একটা টেনশনে থাকবে, আচ্ছা ঠিক আছে আমি 50,000 টাকার জামানত দিছি, আমার এই টাকাটা ফেরত দিয়ে দেন আর আমার পাসপোর্টটা দিয়ে দেন, এটা দিলে আমি বাঁচি, মেডিকেলের টাকাটা তখন আপনার চিনতেই আসবে না। কিন্তু বেসিক্যালি ওরা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। আপনার এই আপনার মতো ধরেন বছরে যদি তিনি 100 জন মেডিকেল করাইতে পারেন, ওনার হচ্ছে যে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চলে আসছে। তো বিদেশ পাঠানোর থেকে না পাঠায় তিনি বেশি প্রফিট করতেছে, বুঝতে পারছেন? এবং আমরা যারা জব করি আমরা তো জানি, একটা লোক পাঠায় একটা অফিস সর্বোচ্চ 10,000 থেকে 20,000 টাকার বেশি প্রফিট করতে পারে না, কজ মার্কেট এখন হিউজ লেভেলের কম্পিটিশন। এখন আমরা একটা লোককে 3 মাস মানে প্রসেসিং করে তাকে ফ্লাইট করার পরে প্রফিট করেছি 10,000 বা 15,000 টাকা, আর উনি ঘরে বসে কোনো কিছু না করে হচ্ছে যে মানে জাস্ট একটু ফোন আর হচ্ছে ঢাকায় আসার পরে এইখান থেকে একটা বিগ অ্যামাউন্ট প্রফিট করে ফেলতেছে। সো বুঝতেই পারতেছেন এই বিষয়টা কীরকম। মানে এইটা একটা ট্র্যাপ কাইন্ড অফ। আপনি প্রি মেডিকেল করবেন, বাট সেটা যাচাই বাছাই করে যে আপনি কত টাকা দিয়ে করতেছেন এবং অথরাইজ সেন্টার কিনা। সব থেকে বেস্ট হয় আপনি নিজে একটু আপনার হেলথ চেক আপ করার পরে আপনি বলবেন যে আপনি আমার ওয়ার্ক পারমিট আনেন, আমার পারমিট আসুক, দেন আমি হচ্ছে মেডিকেল করবো। হ্যাঁ, যদি আপনার লিগ্যাল ওয়ার্ক পারমিট আসে এরপর আপনাকে সে মেডিকেল করাই দিচ্ছে, ইন দ্যাট কেস আপনি করেন। এটাতে আমার কোনো সে নাই, কজ আপনি দেশের বাইরে গেলে আমারও প্রফিট। কেন প্রফিট আমি সেটা বলি। আপনি দেশের বাইরে গিয়ে টাকা নিশ্চয়ই উগান্ডা পাঠাবেন না, বাংলাদেশে পাঠাবেন। আর বাংলাদেশে টাকা ইন হওয়া বা ডলার ইন হওয়া মানে হচ্ছে কি আমার দেশের রেমিটেন্স বাড়বে, রেমিটেন্স বাড়লে আমার দেশের সার্বিক উন্নয়ন হবে, যেটার অংশীদার আমি নিজেও হব। আর আপনি প্রতারিত হইলে বা হইলে আমার নিজের খারাপ লাগবে যে আমি বিষয়টা জানতাম, অ্যাটলিস্ট মানুষজনকে বলে নেই, সচেতন করে নেই। কোনো একটা ভাই হচ্ছে যে এরকম এরকম হিউজ হয়েছে আমার অফিসে। লাস্ট 3-4 দিন আগে কয়েকটা ছেলে আসছিল, 5 জন, ওরা একটা অফিসে গেছিলো, ওদেরকে বলছে ঠিক আছে আপনারা পাসপোর্ট জমা দিবেন, সাথে 50,000 টাকা, আর মেডিকেল করবেন 10,000 টাকা করে পার পারসন। সো এই 10,000 টাকা যখন বললো তখনই বুঝলাম যে এখন এই চক্রটা অ্যাক্টিভ। আমি কোনো এজেন্সির নাম বা কারো কিছু বলতেছি না, এখানে মানে ভালো এজেন্সি অবশ্যই আছে, নাহলে তো এই বিজনেস টিকতো না, এটা ডিস্ট্রয় হয়ে যেত। খারাপ লোকও আছে অফিসের থেকে, যারা লোকাল এজেন্ট এরা এই কাজটা বেশি করে। সো এই জায়গাটাতে আপনাদের একটু সচেতনতা মানে সচেতন হওয়া খুবই জরুরি। 10,000 টাকা দিয়ে ইউরোপের জন্য প্রি মেডিকেল করবেন না, যদি করেন সেটা অথরাইজ গামকা সেন্টারে করেন, তাইলে আপনার এই টাকাটা ভ্যালু ফর মানি। আদারওয়াইজ এই টাকাটা অ্যাকচুয়ালি আপনি জেনে শুনেই মানে জলে ফেলে দিবেন। সো এটার দরকার নাই। যদি ওয়ার্ক পারমিট চলে আসে এরপর আপনি মেডিকেল করেন, ইন দ্যাট কেস আমি বলবো যে ঠিক আছে ভ্যালু ফর মানি। আপনি অনেক টাকা দিয়ে দেশের বাইরে যাচ্ছেন, ওয়ার্ক পারমিট চলে আসে, তখন আপনার এজেন্সি বা যেই মিডিয়া আপনাকে পাঠাচ্ছে তারা মেডিকেল করাইতে পারে। বাট বিফোর দ্যাট এতগুলো টাকা দিয়ে মেডিকেল করাটা নিতান্তই বোকামি ছাড়া অন্য কিছু না। সো এই জায়গা থেকে আপনারা ডেফিনেটলি সতর্ক থাকবেন। এবং ইউরোপের দেশে যখন আপনারা মানে আমরা পাসপোর্ট সাবমিট করি, তখন আসলে এরকম অথরাইজড মেডিকেল সেন্টার থেকে করতে কোনো বাধ্যবাধকতা নেই। প্রি মেডিকেল কার্ড অনেক এজেন্সি চাইতে পারে বা অনেক কোম্পানি চাইতে পারে, ম্যাক্সিমাম কোম্পানি চায় না। এখন যদি আপনার মনে হয় যে আমি ভুলভাল বলতেছি, আপনার বা আপনার রিলেটিভ কেউ না কেউ তো হচ্ছে যে কারো না কারো লোক তো ইউরোপে আছে, তারা কোনো না কোনো মিডিয়ার মাধ্যমে গেছে, আপনি একটু ওদের সাথে কন্ট্যাক্ট করেন যে ভাইয়া এরকম এক ভদ্রলোক বলছে যে ইউরোপের অনেক ম্যাক্সিমাম দেশের জন্যই মেডিকেল লাগে না পাসপোর্ট সাবমিট করার সময়। আপনারা নিজেরাই খোঁজখবর নিলে জানতে পারবেন যে অ্যাকচুয়ালি মেডিকেলের প্রয়োজন হয় না হয় না। যদি এরকম হয় যে প্রয়োজন হয়, আপনার একটা আমার কমেন্ট বক্সে বললেন যে কোন দেশের জন্য কোন কোম্পানির জন্য ওনারা একদম ইনিশিয়ালি প্রি মেডিকেল কার্ড চাইছে। রেজাল্ট উইল বি নেগেটিভ ইন ম্যাক্সিমাম কেসেস। 99 or 95% কেসেসে যেটা হবে যে আপনার কোনো প্রি মেডিকেল ফিট কার্ড লাগবে না। এটা হচ্ছে কাইন্ড অফ ট্র্যাপ। আপনি এখানে যেই টাকাগুলো দিবেন পুরো টাকাটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম 80% টাকা হচ্ছে ওনার পকেটে চলে যাবে এবং আপনি সামহাও এটাতে প্রতারণার শিকার হবেন। সো ভিডিওটি যারা নতুন দেখতেছেন একদমই
রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, আর সকলে আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওর পরে যদি হচ্ছে যে আপনাদের মনে হয় কোনো তথ্য ভুল দিচ্ছি, প্লিজ আমাকে একটু কমেন্টস করেন, আমি হচ্ছে ট্রাই করবো সেটা শুধরে। তবে আমি যতটুকু জানি এবং জেনে বুঝে এটা বলতেছি, ইউরোপের ম্যাক্সিমাম দেশের জন্যই প্রি মেডিকেল কার্ডের প্রয়োজন নেই এবং 10,000 টাকা দিয়ে প্রি মেডিকেল করাটা অ্যাকচুয়ালি মানে ওয়েস্ট অফ মানি। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।